নমস্কার, কেমন আছেন সবাই? আমি অপর্ণা আর আপনারা দেখছেন অরণ্য শহরে অপর্ণা কুকিং চ্যানেল। বাঙালির চিরকালের আবেগ আর ভোজন রসিকতার এক দারুণ মেলবন্ধন হলো মাছ। আর সেই মাছে যদি হয় মুখের জাঁকজমক বাড়ানো লোভনীয় লইটা মাছের ঝুরা, তবে তো আর কথাই নেই। গরম ভাতের সাথে এটির জুড়ি মেলা ভার। লইটা মাছগুলো লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকে, তাতে দিয়ে দিয়েছি টমেটো কুচি এবং বেশ কিছুটা রসুন এবং আদা বাটা। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। রসুন, আদা, টমেটো এবং পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আর সামান্য জল। আবারও ভালো করে মশলাটি কষিয়ে নিতে হবে এবং তেল ছাড়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এইভাবে মশলাটি খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এবং যখন ঠিক এই রকম পর্যায়ে আসবে, তেল ছেড়ে দেবে, তখন লইটা মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। লইটা মাছগুলো এই মশলার সাথে ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এই মাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো একে ভাজার প্রয়োজন হয় না। এই মাছটি এই মশলার সাথেই ভাজা হবে এবং কিছুক্ষণ দেখবেন পরে পুরো মাছটি কাঁটা থেকে ছেড়ে ছেড়ে আসছে। এইভাবে আপনারা মন চাইলে কাঁটাগুলো এখান থেকে খুন্তির সাহায্যে বা একটি ফক স্পুনের মধ্য দিয়ে কাঁটাগুলো বাইরে ফেলে দিতে পারেন। প্রত্যেকটি কাঁটা আলাদা হয়ে যাবে এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। এই পদটি খুব মুখরোচক। এই রকম একটি পদ যদি আপনারা গরম ভাতের সাথে রাখেন তাহলে দেখবেন সবাই খুশি হবে। এইভাবে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করার পর দেখবেন আস্তে আস্তে পুরো মাছের সাথে গ্রেভিটি একদম মাখো মাখো হয়ে গেছে। এবং আপনাদেরকে খেয়াল রাখতে হবে যখন মাছের জল ছাড়বে সেই সময়টুকু আপনারা মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করবেন। যখন জল ছাড়া বন্ধ হয়ে যাবে তখন লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করবেন। এক পর্যায়ে এই রকম স্টেপ আসবে, ঠিক তখন ওপর থেকে গরম মশলা ছড়িয়ে আপনারা ধপধপে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে সার্ভ করুন। আপনার ডাইনিং টেবিলের সেরা সঙ্গী আজকের এই লইটা মাছের ঝুরা। তাহলে আর দেরি কেন, আপনারা আজই ট্রাই করুন এই লইটা মাছের ঝুরা রেসিপিটি। অরণ্য শহরে অপর্ণা কুকিং চ্যানেলের আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন যাতে পরের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ